ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ। এই পাশটাতে আপনারা জানেন ইউরোপ, 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 এবং তার ঠিক নিচের দিকে এই পাশটাতে দেখবেন আপনি আছে আফ্রিকা। আফ্রিকা, আফ্রিকার এই অঞ্চলটাতে ইবনে বতুতার দেশ মরক্কো, মরক্কো, আর উপরে আছে স্পেন। এই মরক্কো এবং স্পেনকে পৃথক করেছে উত্তর আটলান্টিক, উত্তর আটলান্টিক এবং এই পাশে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর। এই দুইটাকে যুক্ত করেছে যে প্রণালী, সেটার নাম হচ্ছে জিব্রাল্টার, জিব্রাল্টার প্রণালী। তাহলে আমরা যদি বলি উত্তরের দিকে বা উপরের দিকে ইউরোপের স্পেন, দক্ষিণে আফ্রিকার মরক্কো, দুইটা দেশকে পৃথক করেছে, অথবা ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে, এবং ভূমধ্যসাগর, এই যে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর, এই যে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে প্রণালী, এটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী। আমাদের মুসলিম একজন সেনাপতি ছিলেন যার নাম ছিল তারিক বিন জিয়াদ। তিনি যখন আফ্রিকাকে বিজয় করে তিনি যখন স্পেনে গিয়ে নামলেন, সেখানে একটা পাহাড়ের নাম হয়ে গিয়েছিল জাবালের তারিক। এই জাবালের তারিক থেকে পরবর্তীতে এটার নাম জিব্রাল্টার হয়েছে অনেকের মতে, ঠিক আছে। আর হরমুজ প্রণালীটা এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইরান এটা বন্ধ করতে চেয়েছিল। পারস্য উপসাগরী একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী। আমরা প্রণালী ক্লাস ইনশাল্লাহ পড়াশোনা করবো। 22 নম্বরের আনসার, তাহলে আনসারটা হবে জিব্রাল্টার। আনসারটা হবে কি প্রিয় ভাই বোন? জিব্রাল্টার। সবাই ক্লিয়ার কিনা? লেখেন দ্রুত।